হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? কেমন কাটছে দিনকাল? তো আজকে নিয়ে এসেছি কই মাছ পরিষ্কার করার একটি ছোট্ট ব্লগ। তো আমি গরম পানি নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে একটি অ্যালুমিনিয়ামের জালি আর হচ্ছে চিমটা, সার্ভিং চিমটা যেগুলো থাকে সেগুলো। মাছটা হচ্ছে আমি মাত্রই ফ্রিজ থেকে নামিয়েছি, জাস্ট একটা আরেকটার গায়ে থেকে ছুটে গেছে এই অবস্থায়। আমি জাস্ট গরম পানিতে কয়েক সেকেন্ডের জন্য দিয়ে মাত্র তুলে নিয়ে হচ্ছে ঘষে নেব। কারণ শহরে দেখা যায় হচ্ছে ছাই পাওয়া যায় না, তারপরে হচ্ছে যে কাটাটা অনেক বেশি মুশকিল হয়ে যায় পরিষ্কার করাটা। এজন্য তারের জালি দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং এতে মাছের স্বাদ, গন্ধ সব কিছুই অটুট থাকে, বেশ ভালো থাকে। আর খেয়াল রাখতে হবে গরম পানিতে যাতে অনেকক্ষণ চুবিয়ে রাখা না হয়। হ্যাঁ, হালকা একটু দিয়েই হচ্ছে তুলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ময়লাগুলো সব হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বেশ ভালো করে ঘষে নিতে হবে, তাহলে হচ্ছে আস্তে আস্তে ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা হওয়ার আগেই যাতে স্কিনটা ঠান্ডা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। চাইলে আরেকটা বার দিতে পারেন, এটাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আমি যতদূর জানি এবং আমার পড়াশোনা থেকে আমি যতদূর জানি যে এটাতে কোনো মাছের স্বাদ বা প্রোটিন কোনোটাই নষ্ট হয়ে যায় না। আমার মতে ঘন্টার পর ঘন্টা মানে যে কোনো কাজের পেছনে ব্যয় না করে কীভাবে স্মার্ট ওয়েতে খুব তাড়াতাড়ি হচ্ছে সে কাজটা করে নেওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন আমার মতে আর কি। তো আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন। যেহেতু আমার বাচ্চা ছোট, সেহেতু আমার রাতের বেলা মাছ আসে, মাছ তখন পরিষ্কার করাটা ঝামেলার হয়ে যায়। তো আমি দেখা যায় যখন আমার ফ্রি টাইম থাকে তখন আমি মাছটা পরিষ্কার করে নিই এবং তখনই হচ্ছে রান্না করে ফেলি। পরিষ্কার করা মাত্রই হচ্ছে রান্না করে ফেলি, আবার ফ্রিজে রাখি না। হ্যাঁ, তো এটা হচ্ছে যারা মানে কি খুব ইজি ওয়েতে হচ্ছে মাছ পরিষ্কার করতে চান, তাদের জন্য খুব ভালো একটা পদ্ধতি আমার মতে। অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি আপনাদের উপকারে আসে। আমি এভাবেই পরিষ্কার করি এবং মাছে একদম ময়লা থাকে না। তারপরে একটু আধটু কালো যেটা থাকে সেটা আসলে হচ্ছে ওটাও আর পরিষ্কার করার মানে কি ধৈর্য কুলায় না। আসলে যত সাধ্য চেষ্টা করি যে ভালো করে পরিষ্কার করার। এবং অনেকে হয়তোবা দেখে বলবেন যে একটু একটু কালো তো রয়েই গেছে। হ্যাঁ, ওই একটুকু কালোতে আসলে ঘষে পরিষ্কার করার পরে এমনিতে আপনি ছাই দিয়ে পরিষ্কার করলেও থাকে। তো আমার মনে হয় যে ওইটা আমরা একটু ইগনোর করতে পারি আর কি। আর হচ্ছে এই যে ভালোভাবে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে একদম কড়কড়ে হয়ে যায়, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি আর কি, যে একদম মানে ফ্রেশ একদম ধোয়া হয়ে যায়। আর আমি এভাবে করেই একে একে সবগুলো মাছ হচ্ছে যে পরিষ্কার করে নিলাম। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এবং কয়েক সেকেন্ড লেগেছে মাত্র আমার পরিষ্কার করতে। এবং এইভাবে আপনি 1 কেজি মাছ হয়তো বা 15-20 মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবেন। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দেই যে কতটা পরিষ্কার হয়েছে। একদম দেখতে পাচ্ছেন যে ময়লা বা হচ্ছে তেল তেলে থকথকে যে ভাবটা সেটা নেই। তো মিশন সাকসেস। এবার দেখাই আপনাদেরকে কি পরিমাণ ময়লা হচ্ছে মাছের গায়ে থেকে বেরিয়েছে। তো এই জিনিসগুলো যদি হচ্ছে যে অ্যাভয়েড করতে চান, এই পদ্ধতিতে হচ্ছে মাছটা পরিষ্কার করতে পারেন। আর প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকতে পারেন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য এবং রান্নার বিভিন্ন রকমের কলাকৌশলগুলো জানার জন্য। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না।